প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার একটি শহর ব্যাবিলন। এই ব্যাবিলন শহরের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব ৬০০ সালে রাজা দ্বিতীয় নেবুচাঁদনেজার তার রানী আমিতিসের মনোরঞ্জনের উদ্দেশ্যে একটি ছাদ বাগান নির্মাণ করেন। একেই ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান বলে। মেসোপটেমীয় সভ্যতার মধ্যে এই ব্যাবিলনের সভ্যতা অন্যতম। শহরটি ছিল জাঁকজমকপূর্ণ। চারকোনা এ শহরটি তখন প্রশস্ত প্রতিরক্ষা প্রাচীরে ঘেরা ছিল, যা উচ্চতা এবং প্রশস্তের দিক থেকে ছিল বিস্ময়কর। শহরের সামনে ছিল মজবুত ও উঁচু প্রবেশপথ। আবার শহরের মধ্যে একটি বড় স্তম্ভ তৈরি করা হয়েছিল, যার নাম ছিল ব্যাবিলন টাওয়ার। নামটির সঙ্গে সম্ভবত ব্যাবিলন নামটির সম্পর্ক ছিল। দ্বিতীয় নেবুচাঁদনেজারের সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপন হল ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান। এই ঝুলন্ত বাগান গড়ে তোলার পিছনে তাকে অনুপ্রেরণা জুগিয়েছিল তার প্রিয়তমা সম্রাজ্ঞী। ব্যাবিলনের ঝুলন্ত বাগান বিশ্বের সপ্তাশ্চর্যের একটি হয়ে ব্যাবিলনের সুখ্যাতি প্রকাশ করছে। সম্রাট নেবুচাঁদনেজার ছিলেন ভীষণ আমোদে। নিনেভে দখল করার সময় মিডিয়ান সম্রাট তাকে সহযোগিতা করেছিলেন। মিডিয়ান রাজকন্যার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তিনি তাকে বিয়ে করেন। বিয়ের পর রাজকন্যা হলেন ব্যাবিলনের সম্রাজ্ঞী। কিন্তু ব্যাবিলন সম্রাজ্ঞীর আদৌ ভালো লাগতো না, কারণ মিডিয়ান ছিল পাহাড় পর্বতের দেশ আর ব্যাবিলন ছিল সমতল ভূমি। সম্রাজ্ঞী পাহাড়ি দৃশ্যের জন্য ব্যাকুল হয়ে পড়লেন। সম্রাট সম্রাজ্ঞীর মনের কথা বুঝতে পেরে তাকে খুশি করতে প্রাসাদের উপর বিশাল পাহাড় তৈরি করেন। পাহাড়ের সঙ্গে তৈরি হলো মনোরম বাগান। সারা পৃথিবী থেকে চমৎকার সব উদ্ভিদ আর ফুল এনে সাজিয়ে দেয়া হলো বিশ্ববিখ্যাত এই বাগান। কারণ তিনি চেয়েছিলেন পৃথিবীর সব আনন্দ আর সুখের সম্রাজ্ঞীর জন্য ভালোবাসার প্রতীক তৈরি করতে। গবেষণা থেকে জানা যায় ৫ থেকে ৬ হাজার প্রজাতির ফুলের চারা রোপণ করা হয়েছিল ওই ঝুলন্ত বাগানে। প্রতিদিন ৮২,০০০ গ্যালন পানি প্রয়োজন হতো বাগানে, যা একটি পাইপের সাহায্যে জলাশয় থেকে তোলা হতো। অপূর্ব সেই বাগানকে অত্যাশ্চর্য বাগান বলার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাগানটিকে দূর থেকে দেখে মনে হতো হাওয়ায় ভাসছে। এ কারণেই হয়তো বাগানটির নামের সঙ্গে ঝুলন্ত তকমাটি লেগে গিয়েছিল। ৪,০০০ শ্রমিক রাত দিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান। বিশাল এই স্থাপনার ছিল অনেকগুলো তলা, ছিল বারান্দার মতো স্থান। সেসব স্থানে ছিল গাছপালা। এর পরিচর্যার কাজে নিয়োজিত ছিল ১,০৫০ জন মালি। পারস্য সম্রাট সাইরাস ৫১৪ খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেম দখল করে শহরটি ধ্বংস করেন। তাদের উপাসনালয় এবং প্রাসাদ পুড়িয়ে দেন। তার সময় থেকে ব্যাবিলনের সাম্রাজ্য ম্লান হতে থাকে। তার পরবর্তীকালে নেবুনিডাস সম্রাট হন। তবে ব্যাবিলনের সমৃদ্ধি হারিয়ে যেতে থাকে। ব্যাবিলন এখন ধ্বংসস্তূপ। পার্সিয়ান সম্রাটের প্রচণ্ড আক্রমণে নিমেষেই ধুলোয় মিশে গিয়েছিল ব্যাবিলন নগরী।